আজকে আপনি দেখেন ফিলিস্তিনে নারী শিশু দুর্বল বৃদ্ধ এরপরে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে যেইভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, মনে হচ্ছে যেন ফিলিস্তিনে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল সাহায্যকারী এসে যেন ফিলিস্তিনকে উদ্ধার করে। কেউ যেন এসে ফিলিস্তিনের ভূখণ্ডকে জালিমের যাবতীয় জুলুম থেকে যেন হেফাজত করে। আপনার আর আমার মন এটা কি বলে না? কথা বলে না? ফিলিস্তিনবাসীর মুক্তি আপনার মনে, আপনার দিলে, আপনার ইমানে চাই কি চাই না? চাই। পাশাপাশি এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমাদের মুসলমান ভাই বোনদেরকে, অনেক মুসলমানের যুবকদেরকে দোকানে মাংস বিক্রি করার কারণে হত্যা করা হচ্ছে, মাংস খাওয়ার কারণে হত্যা করা হচ্ছে, পর্দা করার কারণে হত্যা করা হচ্ছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করা হচ্ছে, মুসলমানদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে দিচ্ছে না। ভারতের কাশ্মীরের আরাকানের বসনিয়া চেচনিয়া, এরপরে গিয়ে ফিলিস্তিন সহ মুসলিম অসংখ্য এলাকায় এমন এক অবস্থা যেইভাবে অকাতরে মুসলমানদেরকে মারা হচ্ছে, পশ্চিমাদের মার্কিনীদের পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাছারাদের ঐক্যবদ্ধ হত্যাযজ্ঞের মাধ্যমে আপনার আর আমার মন কি বলে না আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী এসে এই সমস্যার সমাধান হয়ে যাক? আমাদের এই ছাওয়া, এ তামান্না আমাদের দিলের মধ্যে আসে না নেই? আবার আরো একটা এই দৃশ্যপট দেখে আমরা অনেকে বলি, কেন আরব রাষ্ট্রগুলা যুদ্ধ করছে না? কেন মুসলিম রাষ্ট্রগুলা ফিলিস্তিনকে সাহায্য সহযোগিতা করছে না? কেন পৃথিবীর ক্ষমতাশালী, প্রভাবশালী, প্রতাপশালী 200 কোটি মুসলমানরা কেন এদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াচ্ছে না? আপনার আর আমার ভিতরে এরকম একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক যেমন করে এমন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মক্কি যুগের শেষের দিকে, যখন প্রকাশ্য দাওয়াত শেষ প্রান্তে উপনীত হয়েছিল। মদিনা হিজরতের পূর্বক্ষণে অকাতরে নারীদের হত্যা করা হচ্ছে, পুরুষদের হত্যা করা হচ্ছে। আল্লাহ রসুল সহ অসংখ্য সাহাবীদেরকে শিহাবে আবি তালেব নামক কারাগারে আবদ্ধ করে রেখে, বন্দী করে রেখে, খাবার দাবার বন্ধ করে দিয়ে 3 বছর আপনার সেখানে কারারুদ্ধ করা হয়েছিল। লতা পাতা খেয়ে, গাছপালা খেয়ে, প্রস্রাব পায়খানা খেয়ে তারা দিনাতিপাত করেছিলেন। এমন জুলুমের পর জুলুমের পরিশেষে মক্কা থেকে যখন মদিনায় আল্লাহ রসুল সহ কিছু সাহাবীরা হিজরত করেছেন, হিজরতের পরক্ষণে মক্কাতে কিছু অল্প সংখ্যক নারী, শিশু আর দুর্বল ইমানদার অর্থবিত্ত কমওয়ালা সাহাবীরা রয়ে গেলেন। তাদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, অত্যাচার চালানো হচ্ছে, এই দৃশ্যপট দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাদের কথাকে কোরআনের মধ্যে সূরাতুন নিসা 75 এবং 76 নং আয়াতের ভিতরে তুলে এনেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কি হয়েছে? কি কারণে তোমরা যুদ্ধ করছো না, লড়াই করছো না, আল্লাহ রাস্তায় জিহাদ করছো না?
যেখানে অকাতরে নারীদেরকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদের আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, তারা ফরিয়াদ করছে, তারা আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। ও আল্লাহ, আমরা এমন একটা এলাকায়, এমন একটা জনপদে বসবাস করি, এমন সম্প্রদায়ে বসবাস করি, এমন জালিমদের তারা জুলুমের শিকার, আমাদেরকে মক্কা থেকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাও। মক্কায় থাকার মতো পরিবেশ নাই, এখানে থাকা যাচ্ছে না, জুলুম নির্যাতনে বাড়িঘরে থাকা যাচ্ছে না। যেমন করে বর্তমানে ফিলিস্তিনের গাজায় বোম মেরে ঘরগুলা ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে ছোট ছোট বাচ্চাদের লাশগুলাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এরপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে আমাদের অসংখ্য অসংখ্য অগণিত আমার মুসলমান ভাইগুলাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ওই দৃশ্যটাকে আমাদের সামনে তুলে আনলেন। মক্কার দৃশ্যটা যেন এখনো জিন্দা রয়েছে, এখনো তাজা রয়েছে। এই আয়াতের মধ্যে তাকালে মনে হয় ফিলিস্তিনের জন্য, আপনার ভারতের জন্য আল্লাহ কোরআনের আয়াতগুলারে নাজিল করলেন। ভারতে ফিলিস্তিনে এই অবস্থা আছে না নেই? একটু কথা বলেন। ভারত আর ফিলিস্তিনে এই অবস্থা আছে না নেই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জন্য বললেন, তোমরা লড়াই করতে নামো, সংগ্রাম করতে নামো, চুপ করে বসে থাকা যাবে না। তারা কি করতে চায়? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ইহুদিরা, এই ভারতীয় মালাউনের বাচ্চারা, এরা চেষ্টা করে, এরা তৎপরতা চালায় ভারত থেকে, ইসরায়েল থেকে গাজাকে আর আল-আকসাকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ভারত থেকে মুসলমানদেরকে তাড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত ষড়যন্ত্র করুক না কেন, যত প্রচেষ্টা চালাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ইসলামকে ধ্বংস করতে দিবে না। যারা ইসলাম ধ্বংস করতে আসবে তাদেরকে ধ্বংস করার দায়িত্ব রেখেছেন কে? রেখেছেন কে? আল্লাহ। এটা আল্লাহর জিম্মেদারি, আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তাই তো দেখা যায় তারা ধ্বংস করার জন্য শত চেষ্টা করার পরেও আফগানিস্তানকে তারা ধ্বংস করতে পারে। এ মুসলমান নটবড়ে নয়, মজবুত ইমানদার। রোজা রেখে কাইল হয় কি? শক্তি কমে গেছে, ইমানের তেজ কমে গেছে কিনা? আরে মুসলমানরা রোজার সময়, রোজার মাসে মক্কা বিজয় করেছে আজকে 20তম রমজানে, আর 17তম রমজানে রোজা ভাঙ্গাটা ফরজ হয়ে গিয়েছিল। রোজা ভেঙ্গে যুদ্ধ করে আল্লাহ রাসূলের সাহাবীরা বদর ময়দানে বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ। এ মরা জবান না, একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। এ মরা আওয়াজ না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুতরাং বাইরা আমার, ভারত আর ইসরায়েল যত ষড়যন্ত্র করুক, এরা সফল হবে না এরা ব্যর্থ হবে? কি বলেন আপনারা? সফল হবে না ব্যর্থ হবে? আমরা ভারতীয় মুসলিম আর ইসরায়েলের আমার মুজাহিদ ভাইদের পক্ষে আমরা আছি না নেই? এ মরানা জিন্দা জমানে শুনতেছে, আমরা আছি না নেই? শুধু আমরা না, আমাদের আল্লাহ আছেন। আমরা বদর যুদ্ধের ঘটনা শুনলে বুঝতে পারবেন আল্লাহ কিভাবে থাকে। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, হিজরত করার পরে সাহাবী যারা হিজরত করেছেন, এরা ঘর বাড়ি সহায় সম্পত্তি বউ বাচ্চা যা আছে সব সাথে করে নিয়েছে না রেখে একলা ঈমানটাকে সঙ্গে করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মদিনায় গিয়ে তারা তাদের ঈমানের পরিচয় দিয়েছেন। তারা কিছু নিয়েছে না ঈমান নিয়েছে?
কে নিয়ে গিয়েছে? সবাই বলেন না। ঈমান নিয়ে গিয়েছে, সাথে কিছু ছিল না, রাতের আধারে পালিয়েছে। দেখেন কেমন জালিম, কেমন জুলুম। এটা কাফেরদের স্বভাব, এটা আবু জাহেলদের স্বভাব। মানুষের ভয়ে মানুষ ঘরবাড়ি ছাড়া, ঘরবাড়ি রেখে পালিয়ে যাওয়া, এটা কাফেরদের স্বভাব। মুসলমানদের স্বভাব হতে পারে? আপনার এলাকায়, আমার এলাকায় কোন মুসলমান আপনার আমার ভয়ে যেন পালিয়ে না যেতে হয়, কোন মুসলমান যেন জুলুমের শিকার না হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা ক্ষমতার পাওয়ার দেখানো যাবে না, আমরা দাম্ভিকতা দেখানো যাবে না। এটা আবু জাহেলরা করেছিল, তাদের কারণে মুসলমানরা, সাহাবাই کرامরা নিজ ভিটে মাটি ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। এই কাজগুলা বর্তমান জামানায় আমার দেশও যারা করবে, এরা আবু জাহেলদের উত্তরসূরি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই সময় করুক, যখনই করুক, যারাই করুক, ইসলামী দল করুক, অন ইসলামিক দল করুক, এই কাজ যারা করবে এরা আবু জাহেলদের সঙ্গে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা ইসলাম থেকে শিক্ষা নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনাওয়ালা সাহাবী যারা ঈমান এনেছিল, এরা কেমন ত্যাগের নাজরানা দেখিয়েছেন। এরা মক্কা থেকে আগত সাহাবীদের যাদের ঘর নাই, তারা মক্কা থেকে এসেছে, মদিনায় তাদের ঘরবাড়ি ছিল না। সাহাবায়ে কেরাম মদিনাওয়ালারা নিজেদের ঘরের যদি দুটা রুম থাকে, একটা রুম মক্কা থেকে আসা ঈমানদারদেরকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোকান যদি দুইটা থাকে, একটা দোকান তারা দান করে দিয়েছে, একটা তোমার, একটা আমার। এটা থেকে আমি ইনকাম করে আমার জীবিকা চালাবো, ওইটা থেকে ইনকাম করে তুমি তোমার জীবিকা চালাবা। সুবহানাল্লাহ। ঘরে বউ দুইটা, একটা বউ তালাক দিয়ে দিলেন, আরেক ভাইকে একটা বউ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এমন উদার নীতি দাঁড় করিয়েছেন তারা। এরপরে ইসলামের জয় জয়কার। আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্র গঠন করলেন, সে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের প্রধান হওয়া, রাষ্ট্রের ক্ষমতা নেওয়া, রাষ্ট্র তৈরি করা, এটা নবুয়তের সুন্নাহ। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে ইসলামী দল ওইটা সেটা, এগুলা কি করে? ক্ষমতার রাজনীতি করে। আরে ক্ষমতার রাজনীতি এটা আল্লাহর নীতি। গোটা দুনিয়ার ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা দুনিয়াকে আল্লাহ তার হাতের মুষ্টিতে ক্ষমতা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ বলেছেন আলা আলাউল খালক ওয়াল আমর, দুনিয়া আমার, দুনিয়া আইন চলবে আমার। ইসলামিক দলগুলা, অন ইসলামিক দলগুলা ইসলামী দল করেন নাইবা করেন, আপনি যদি মুসলমান হন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম দ্বারা পরিচালনা করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না রাখা আপনার জন্য ফরজ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল কথায় যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা যুগে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনা রাষ্ট্র সম্প্রসারণ হলো, ইসলাম চারিদিকে ছড়িয়ে পড়লো, মুসলমানদের চারিদিকে সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। মক্কা থেকে আবু জাহেলরা সিদ্ধান্ত নিল, এভাবে হলে একদিন পরে দেখা যাবে আমরা আর অস্তিত্বহীন হয়ে যাব, মুহাম্মদ সব দখল করে নেবে। এই মুহূর্তে মুহাম্মদের অস্তিত্ব সহ সমূলে ধ্বংস করে দিয়ে আমরা তাদেরকে পরাজয় নিশ্চিত করতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম হেরে যাক, আপনারা চান কি? সবাই একটু এদিকে নজর দেন। ইসলাম হেরে যাক আপনারা চান? যারা বলে না হেরা মনে হয়েছে। আচ্ছা, আমরা ইসলাম জয় লাভ করবে, এটার পক্ষে না এটার বিপক্ষে? ইসলাম জিতুক আমরা চাই না? তাহলে বলেন ইসলাম আছে যেখানে, এমন আওয়াজ হবে না, ইসলাম আছে যেখানে, আরো নরমাল নরম আওয়াজ, ইসলাম আছে যেখানে, এই আওয়াজ হবে না, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। সম্মানিত ভাইরা, তারা সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদের ধ্বংস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন। এখন সাহাবীদেরকে নিয়ে বসার পরে
আল্লাহ রসুলের সামনে আবু বকর দাঁড়ালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুইজন দাঁড়িয়ে বক্তব্য দিলেন জিহাদের গুরুত্ব নিয়ে, আল্লাহ রাস্তায় সংগ্রামের নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, মুজাহিদের গুরুত্ব নিয়ে। আল্লাহ রসুল এত সন্তুষ্ট হয়নি, কারণ ওনারা তো আল্লাহ রাস্তায় জিহাদ করে হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছেন। মদিনার পথঘাট তারা ভালো জানে না, তাদের কাছে অস্ত্র সরঞ্জামাদি অর্থবিত্ত কিছু নাই। আপনি যদি আপনার এলাকার একটা গ্রুপের বা কিছু লোকের ষড়যন্ত্রের শিকার হয় আপনার নানা বাড়িতে গিয়ে যদি আশ্রয় গ্রহণ করেন, আপনার বাপ চাচা জেঠা সহ আপনার আশপাশের কিছু কয়েকজন ভাই বন্ধু সহ আপনার নানা বাড়িতে গিয়ে উঠলেন, আর নানা বাড়িতে গিয়ে আপনার এলাকার ওই ষড়যন্ত্রকারীরা আক্রমণ করার জন্য যখন আসে, তখন আপনার বাপ চাচা জেঠা যদি বারবার বলে আমি তোমার সাথে আছে আমার সন্তান, তোমারে কিছু করতে পারবে না, আপনি কি সাহস বেশি পাবেন, নাকি আপনি অপেক্ষা করবেন কখন আপনার নানা বাড়ির লোকেরা তারা বলে নাতি তোমার কোনো টেনশন নাই, নানারা আছি, তোমার কোনো ভয়? নানা বাড়ি থেকে সাহস পেলে সাহস কমবে না সাহস বাড়বে? মদিনাওয়ালা সাহাবীরা যদি বলে ও রাসূল আপনার সাথে আমরা যুদ্ধ করব, যুদ্ধের স্পিড কমবে না যুদ্ধের স্পিড বেড়ে যাবে? আল্লাহ রাসূল চাচ্ছিলেন মদিনাওয়ালা সাহাবীরা কিছু বলুক। মদিনাওয়ালা সাহাবী সাদ ইবনে মাআজ দাঁড়ালেন। সাদ ইবনে মাআজ সেই সাহাবী যে সাহাবী যুদ্ধ করে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন হে সাহাবীরা, আল্লাহ রাসূল বসা ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন তোমাদের মুজাহিদ ভাই গাজী ভাই সাদ ইবনে মাআজ আসতেছে, তার সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। সাদ ইবনে মাআজ সেই সাহাবী যে সাহাবীর লাশ কবর দেওয়ার সময় স্বয়ং রাসূলুল্লাহ নিজ হাতে তার কবরে লাশ নামালেন, তার জানাজা পড়ালেন, তার কবর দেওয়ার পরে তার কবরের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে মাআজের কবর দেওয়ার পরে মনে হচ্ছিল যেন কবরে আযাব আসবে, এমন একটা পরিবেশ দেখার পর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি সাদ ইবনে মাআজের উপর সন্তুষ্ট, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই সাদ ইবনে মাআজ আনসার মদিনাওয়ালা সাহাবীদের থেকে দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ আর তার রাসূলের উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আমরা আপনি আল্লাহর নির্দেশে যে যুদ্ধ করবেন সেই যুদ্ধের জন্য যদি সাগরে ঝাঁপ দেন, আমরা আপনার সাথে সাগরে ঝাঁপ দিব, 1 মিনিট আমরা দ্বিধা বিভক্ত হব না। আপনি যদি আগুনের সাগরে ঝাঁপ দেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনার সাথে আমরা সঙ্গী হয়ে একসাথে আগুনের সাগরে ঝাঁপ দিব, আমরা পিছপা হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে মাআজের এই ঈমান দীপ্ত তেজস্বী মনোভাব দেখে আল্লাহ দোয়া করলেন সাদ ইবনে মাআজের জন্য। এরপরে দাঁড়ালেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কি আপনি যে লড়াইয়ের জন্য নেমেছেন আপনার সাথে আমরাও সেই লড়াই করব। আমরা মুসা আলাইহিস সালাম যেভাবে তার সঙ্গী সাথীরা বলেছিল ও মুসা ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ও মুসা তুমি আর তোমার সঙ্গী সাথী তুমি আর তোমার রব মিলে একসাথে যুদ্ধ করো, আমরা তামাশা দেখব তোমরা জিতো না হারো। বলি নাউযুবিল্লাহ, জোরে বলি না নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যাদেরকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন সেই লোকগুলা এত নিকৃষ্ট ছিল ইহুদিরা, এরা বলছে ও মুসা তুমি তোমার রবের সাথে সঙ্গবদ্ধ হয়ে তোমরা রাসূল আর তুমি তোমার রবকে নিয়ে তোমরা যুদ্ধ করো, আমরা যুদ্ধ এগুলার ভিতরে নাই, তোমরা নিজেরা মারামারি করো, আমরা মারামারিতে নাই। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আর রাসূলকে যুদ্ধ করার জন্য বলেছিল মুসা আলাইহিস সালামকে। আর আল্লাহ রাসূলের সাহাবী মদিনাওয়ালা সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ও রাসূল আমরা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনার সঙ্গী হয়ে আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করব, যুদ্ধ করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই বদরের যুদ্ধ ওনাদের ঈমান
তেজস্ক্রিয় মনোভাবের কারণে কাফেরদের সৈন্য ছিল 1000, মুসলমানদের সৈন্য ছিল কতজন ছিল? সবাই বলেন 313 জন। 313 জন 1000 জনের মোকাবেলায় যুদ্ধ করে জয়লাভ করার মতো ওই ঈমান থাকার কারণে জয়লাভ করিয়ে দিয়েছেন, বিজয় দিয়েছেন একজন। তিনি কে? সবাই জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেন মুমিনদের ঈমানের দিকে তাকায়া, তামান্নার দিকে তাকায়া, আকাঙ্ক্ষার দিকে তাকায়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবীদের থেকে আশ্বাস পেয়ে, ভরসা পেয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। আগের রাতে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহর কাছে দুহাত তুলি গভীর রজনীতে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহাদাকা ওয়া ওয়া'দাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওমা আবাদা। ও আল্লাহ, আজকের এই দিনে, আগামী কালকের যুদ্ধের ময়দানে যদি আপনি আমাকে যে ওয়াদা করেছেন ওয়াদাটা পূরণ করেন, আর যদি আমরা বিজয় লাভ না করতে পারি, পরাজয় বরণ করি, আপনার জমিনে আপনার তিনি কাজ করার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি আমাকে যে ওয়াদা করেছিলেন আল্লাহ, আপনি আমাকে বিজয় দান করবেন, আপনি আমাকে বিজয় দান করিয়েন। সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল দোয়া করে এরপরে সাহাবায়ে কেরামদেরকে পরের দিন ডেকে যুদ্ধের দিকে যাচ্ছেন আর বলছেন, সিরু ওয়া আবশিরু ফাইন্নাল্লাহা ওয়া'আদানি ইহদাত তাইফাতাইন। আল্লাহ রাসূল বললেন, চলো যুদ্ধের ময়দানে, আর সুখবর নাও, আর সুখবর নাও, যুদ্ধের ময়দানে আমাদেরকে বিজয় দিবেন কে? জোরে বলেন না, বিজয় দিবেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথায় যাচ্ছে? বদরের প্রান্তে, বদর যুদ্ধের জন্য। কোথায় যাচ্ছে? সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলেন না, কোথায় যাচ্ছে? বদরের যুদ্ধে। আমরা এগুলা জানার দরকার, শিকার দরকার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনো, শুধু আমরা বিজয় লাভ করব এই সুখবর দিচ্ছি তা নয়। কাআন্নী আনজুর ইলা মাসারিল কওম, এই যে আবু জাহেলরা, তারা যে আসছে যুদ্ধ করার জন্য, তাদের কাল লাশ কোথায় পড়বে, কোথায় তারা মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ শুরু হওয়ার আগে তার নবীকে তাদের লাশের দৃশ্যগুলো আল্লাহ তাআলা রাসূলকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি রোজা রাখি, এত জোরে আওয়াজ দিয়ে কথা বলি আর আপনারাই বলেন না। আমি হচ্ছি মেহমান, আপনারা হচ্ছে মেজবান। আপনারা মেহমানদারি করার জন্য আরো জোরে জোরে কথা বলতে হবে। তা আপনারা যদি মেহমানদারি না করেন তো মেহমানদারি হবে কিনা? আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আমরা বলি সুবহানাল্লাহ, এই আওয়াজ হবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার আওয়াজ না, আরো জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বদর যুদ্ধের গর্জে উঠুক, বদর যুদ্ধের হাতিয়ার, আরো জোরে বদর যুদ্ধের হাতিয়ার, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কোথায় কোথায় কাফেররা মারা যাবে সবগুলো আমি আমার চোখে দেখেছি। যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে দাঁড় করালেন, দাঁড় করানোর পরে বললেন, একসঙ্গে একসাথে যৌথভাবে আঘাত করবে, বিক্ষিপ্তভাবে আঘাত করা যাবে না, সংঘবদ্ধভাবে আঘাত করবে। একজন পিছপা হবে না, পিঠ দিবা না, বুক পেতে দিবা, বুক পেতে যুদ্ধ করে সপয়জনে বুক চাচড়া হয়ে যাবে, প্রাণ চলে যাবে। যুদ্ধের ময়দান থেকে এক পা পিছপা হওয়ার কোনো সুযোগ
সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 15 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু রাহফান ফালা তুওয়াল্লুহুম আদবার। তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি হবা, সম্মুখ পানে দাঁড়াবা, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবা না, তোমরা তোমাদের পিঠ প্রদর্শন করবা না, সামনাসামনি মজবুত ভাবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কাছে যে তীর আছে, তোমাদের কাছে যে ধনুক আছে, একটা তীর ভুল নিক্ষেপ করা যাবে না। প্রত্যেকটা তীর শত্রুর দিকে আপনার তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য বস্তুতে আঘাত হেনে প্রত্যেকটা তীর দ্বারা কাফেরদের ধ্বংস করে দিতে হবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে কাফেরদের হত্যা করা ফরজ, ঈমানের দায়িত্ব। যুদ্ধের ময়দানে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে মারবা, প্রয়োজনে মরবা। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে, বদর যুদ্ধের এই ইতিহাস থেকে আমাদের ঈমান কি বলে? যারা আরাকানে, যারা ভারতে, যারা আফগানিস্তানে অন্যায়ভাবে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে, আমরাও সময় যখন আসবে, জিহাদের যখন ডাক এসে যাবে, গাজওয়াতুল হিন্দের যখন ডাক এসে যাবে, এই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরার আমাদেরও প্রয়োজন আছে না নাই? ওই হিম্মত, ওই ঈমান আছে কি নাই? মরা ঈমান দিয়ে না, মজবুত ঈমান নিয়ে জানতে চাই। কাফেররা যখন আমাদের সাথে যুদ্ধ করবে, ওই যুদ্ধে জয় কিংবা পরাজয় নয়, কার অস্ত্র গোলা বারুদ বেশি আর কম আছে সেটা নয়। আমরা আমাদের মুসলমান ভাইদের পক্ষে লড়াই করার জন্য লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে নামার দরকার আছে না নেই? আমরা পারবো তো? আমরা পারবো তো? মন কি টানে না? ওই ভারতীয় আগ্রাসন, হিন্দুত্ববাদীদের কোরাল গাছি নিমজ্জিত আমার মুসলিম ভাইদের সামনে দাঁড়িয়ে হিন্দুদের সমগ্র বিস্তার গুলাকে ভেঙে দেওয়ার মতো ও ঈমানি চেতনা আমাদের ভিতরে আছে না নেই? সম্মানিত ভাইরা, ডাক আসবে একদিন। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছেন, এই ভারতীয় উপমহাদেশে একটা মালহামা হবে, একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধ হবে মুশরিকদের সাথে মুমিনদের। যে যুদ্ধের নেতৃত্ব দিবে ঈমানদারেরা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরা সম্পূর্ণভাবে আল্লাহর লোক। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের, যারা ভারতীয় হিন্দু মালাউন উগ্রপন্থী রামবাম, যারা জয় শ্রীরামের স্লোগান দিয়ে মুসলমান হত্যা করে, যারা আপনার গুজরাতের ডাঙ্গাবাজ মোদির উত্তরসূরি, এরা তাগুতের পক্ষে লড়াই করে, শয়তানের পক্ষে লড়াই করে। এদের সাথে মুসলমানদের বন্ধুত্ব নাই, এদের সাথে মুসলমানদের দুশ্মনী। ঠিক কিনা? কথা বলেন, মুসলমানের বন্ধুত্ব আছে? মুসলমানদের বন্ধুত্ব না। আমার কিছু মুসলমান বলে ওটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, ওটা ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়। আমি আপনাদের বলতে চাই, পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, মুসলমানদের শরীর থেকে যদি রক্ত জড়ে, এটা কি মুসলিম উম্মার বিষয় নাকি কোন রাষ্ট্রের বিষয়? এটা কার বিষয়? এখানে কথা বেড়ে যাচ্ছে, কথা কমিয়ে ফেলেন। একটু কথা বন্ধ করেন। কথা কোন দিকে বলছি? এ ভাইরা, কথা বন্ধ করেন। আল্লাহ রাসূল বলেছেন, কাজাসাদিল ওয়াহিদ, মুসলমানরা এক দেহ এক আত্মা। এদের দেহ একটা, এদের আত্মা একটা, এদের প্রাণ একটা, এদের পুরো শরীরই একটা। কানে আঘাত লাগলে পুরো শরীরে টের পায়, পায়ে আঘাত লাগলে পুরো শরীরে টের পায়,
হাতে আঘাত লাগলে পুরো শরীরে খবর হয়ে যায়। গোটা দুনিয়ার এক প্রান্তে মুসলমান আঘাত প্রাপ্ত হলে সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সব মুসলমান যদি গর্জে ওঠে, তাহলে মুসলমানরা ঠিক আছে, তাদের ঈমান ঠিক আছে, ঠিক কিনা? গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, ভারতে যে হত্যাযজ্ঞ চলছে, আমাদের কি কষ্ট, জ্বালাও পোড়াও, আমাদের ভিতরে ব্যথা আছে না নেই? ব্যথা আছে না নেই? তাহলে ঈমান আছে। তাহলে কি আছে? তাহলে কি আছে? আর যদি বলেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, ঈমান আছে না ঈমান মরে গেছে? ঈমান আছে, ঈমান নাই। সম্মানিত ভাইরা, ওই বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী জয়লাভ করার সুযোগ আছে? 1000 জনের বিরুদ্ধে এই দুর্বল, যারা কিছুদিন আগে মার দৌড় খেয়ে পালিয়ে এসেছে, এই মানুষগুলা জয়লাভ করা সহজ না কঠিন? এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন সহজ কেমন করে করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। আল্লাহ বললেন, তোমরা যখন যুদ্ধ করো, তোমরা যুদ্ধ করো না। আল্লাহ বললেন, আমি আল্লাহ নিজে তোমাদের সাথে আমি যুদ্ধ করতে নেমে যাই। সুবহানাল্লাহ বলবেন না? ফিলিস্তিনের ভাইরা তারা কি একলা যুদ্ধ করে না তাদের সাথে আল্লাহ আছে? কে আছে? ভারতের ভাইরা একা যুদ্ধ করে না, তাদের সাথে আল্লাহ আছেন। মুজাহিদরা যখন যুদ্ধের ময়দানে নামে, তাদের সাথে থাকেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তোমরা যে তীরগুলা নিক্ষেপ করেছ, তোমরা তীর নিক্ষেপ করো নাই, তোমরা শুধু ছুড়ে মেরেছিলা। আমি কাফেরদের শরীরে, কাফেরদের দেহে, কাফেরদের দিকে সমস্ত তীরগুলা নিক্ষেপের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভারতের গুলি বেশি, ইসরায়েলের গুলি বেশি, বোমা বেশি, এটা থেকে ভয় পাওয়া যাবে না। আমাদের সাথে আল্লাহ আছেন। আমাদের সাথে যদি গোলা বারুদ বেশি নাও থাকে, আমরা যা নিক্ষেপ করব, এইগুলা তাদের অস্ত্রের চাইতে শক্তিশালী করে দেওয়ার মতো ক্ষমতা আছে কার? আমার বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করেছে, পুলিশরা, বিজিবি, সেনাবাহিনী এরা মেরেছে গুলি, ছাত্ররা মেরেছে ইট পাথর। বিজয় কি গুলির হয়েছে না বিজয় ইট পাথরের হয়েছে? এই মুসলমান যারা আওয়াজ দিয়ে কথা বলেন, বিজয় কি ইট পাথর হয়েছে না গুলি হয়েছে? বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? বিজয় কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইরা, সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। ইসলামের পক্ষে যখন আমাদের জিহাদের ডাক আসবে, আমাদের কি আছে না এদিকে তাকানো যাবে না। ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে ইস্তেকামত রাখার জন্য, লড়াই করার জন্য নামার দরকার আছে না নেই? আমরা প্রস্তুত আছি তো? আমরা প্রস্তুত আছি তো? এটাই হচ্ছে বদরের যুদ্ধের শিক্ষা। এটা কিসের শিক্ষা? সমস্যা নেই, সময় তো আছে। মনে যাত্রা আগে বসে। মুরব্বীরা যারা আছেন তার ফলে বসে যান। একটু আওয়াজটা বাড়াই দেন। কমাইছেন যেন, এমন কমানি কমাইছেন আমি গলা দিয়ে আওয়াজ করা লাগে। মুরব্বীরা একটু তের ফলে বসে যান। আপনারা ইফতারটা, এই ভাই ভাই শুনেন। আচ্ছা ভাই আমি বলি, তাহিদ ভাই, ইফতার গুলা রেডি করলে ওখানে রাখলে পরে বসতে পারবে। আচ্ছা মুরব্বীরা একটু বসে যান। ছোট বাচ্চারা সবাই আলাদা বসে। সম্মানিত মুরব্বীরা,
আচ্ছা শুনেন শুনেন, এই আমরা 10 মিনিট আগে সব শেষ করে দিলে তাহলে সহজ হয়ে যাবে। ইফতার 10 মিনিট আগে সব শেষ করে দিলাম, মুনাজাতের সময় এক করতে পারবে। একটু বিশৃঙ্খল হয়ে গেল না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনি। শুনেন, এই বদরের যুদ্ধ আমাদের ঈমানকে কমায় না ঈমানকে বাড়ায়? সবাই জোরে বলেন, ঈমান কমায় না ঈমান বাড়ায়? আমাদের জিহাদের তামান্না তৈরি করার মতো আমাদের ইতিহাস সমৃদ্ধ, আমাদের যুদ্ধের বিভিন্ন ইতিহাস আছে, আমাদের এগুলা পড়তে হবে, জানতে হবে। সুতরাং এই যে ইসরায়েল ফিলিস্তিনের হামলা, ভারতের হামলাগুলা দেখে ভয় পাওয়া যাবে না। আমরা মুসলমানরা আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের ইমাম মাহদী যখন আসবে, তখন মুসলমানরা আর পরাজয় নয়, মুসলমানরা দেশে দেশে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের সুদিন আসছে, আমাদের দুর্দিন পরিয়ে যাচ্ছে, তাদের অস্ত্র গোলা বারুদ শেষ হবে, কিন্তু আমাদের ইমানের তেজ কমবে না। সম্মানিত ভাইরা, এর আগে আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের ঈমান আমল বাড়াতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। আমরা কি করব? এই যে আমাদের সামনে মাহে রমাদানের শেষ 10 দিন, আমাদের সামনে মাহে রমজানের গুরুত্বপূর্ণ 10 দিন, আল্লাহ রাসূল বলেছেন, কায়না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরি আহিয়াল লাইল, রমজানের শেষ 10 দিন যখন প্রবেশ করে, ওয়া আইকাযা আহলা ওয়া শাদ্দা ওয়া জাদ্দা আল মিযজার, আল্লাহ রাসূল বলেছেন তিনি নিজে ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সাংসারিক কাজ, রাষ্ট্রীয় কাজ, রাজনৈতিক কাজ, দলীয় কাজ, বউ বাচ্চার সাথে কাজ, সব কাজ কর্ম বন্ধ করে দিয়ে এই 10 দিন আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের শেষ 10 দিন আমাদের সামনে অপেক্ষা করছে, ওই শেষ 10 দিনে আমরা ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? কদরের রাত আমাদের সামনে আছে না নাই? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত সেই রাত যে এক রাতের ইবাদত হাজার হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। আগামী 10 দিন কিছু গুরুত্বপূর্ণ আমল করবেন। ওই আমলগুলা কি? 1 নাম্বার আমল হলো আপনার এই কদরের 10 দিন যেহেতু আজকে থেকে এসে যাচ্ছে, এখানে এতেকাফ কারা কারা করবেন? এতেকাফে কারা আছে? একটু দাঁড়ান কষ্ট করে, যারা এতেকাফ করছেন তারা দাঁড়ান। কাতারবদ্ধ হয়ে যান একটু, আল্লাহ দাঁড়ান একটু। আমার এই মুরব্বীদের এতেকাফ আল্লাহ কবুল আর মঞ্জুর করে যেন নেয়, ওনাদেরকে এতেকাফ শেষ করার পর্যন্ত হায়াত যেন দান করে, আমরা বলি আমিন। আমি চাই যুবকরাও যেন এতেকাফ করেন। এই যে মাশাআল্লাহ 4 জন, এই যে মুরব্বী আরো আছে, যুবকরাও এতেকাফ করার চেষ্টা করবেন। আমি মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন, আমি 2-3 মিনিট আলোচনা করে এরপরে আপনাদেরকে ঠিক করে ফেলবো, যাতে করে কাতারবদ্ধ হয়ে যান। সম্মানিত মুরব্বীরা, একটু সবাই চুপ হয়ে যান। কয়টা বাজে এখন দেখি? আর 4 মিনিট কথা হবে, একেবারে সবাই চুপচাপ, সবাই দিকে তাকান। সালমান ভাই, সবাইকে একটু চুপ করে দেন। মোজাম্মেল ভাই কই? সবাইকে একটু চুপচাপ করে দেন, কেউ কথা বলবেন না। একটু শুনেন, 4 মিনিট গুরুত্বপূর্ণ কথা বলছেন এখনো। এই ভাইরা প্লিজ একটু 4টা মিনিট সময় দেন আমাকে,
একটু কথা বলিয়েন না, দয়া করে একজনও কথা বলিয়ে না, 4টা মিনিট চাই। দেখি আপনারা সময় দিতে পারেন কিনা, এলাকার লোকেরা সময় দেয় কিনা। এ সালমান ভাই, এ ভাই একটু সবাইকে চুপ করেন, 4টা মিনিট। এ হ্যালো ভাইরা, এই একটু 4টা মিনিট সময় চাই, সবাই একটু চুপ থাকেন। শুনেন, 1 নাম্বার কাজ, আজকে মাগরিবের নামাজের পর থেকে এই মসজিদে আপনারা কথা এখনো বলেন, একটু কথা বলিয়ে না, 4টা মিনিট সময় দেন, 4টা মিনিট। তাওহিদ ভাই 4টা মিনিট দেন, একটু দয়া করে কথা না বলি, এই একেবারে চুপ করেন। শুনেন, কদর কততম রজনীতে? বেজট রজনীতে 27তম রমজান কদর নির্ধারিত। এটা যারা বলবে এরা ভুলের মধ্যে আছে। আল্লাহ রসুল সাহাবীরা নির্ধারণ করে দেয়নি। কদর 100% গ্যারান্টি পাবেন, 100% গ্যারান্টি পাবেন। আপনাদেরকে 4-5টা কাজ দিব, এই কাজগুলো করলে করা যাবে। 4-5টা কাজ করলে 100% গ্যারান্টি অন্ততপক্ষে কদর পেয়ে যাবেন। আপনারা আমার এই কথাটা রাখতে পারবেন তো? 1 নাম্বার কাজ, আজকের মাগরিবের ওয়াক্ত থেকে টানা 10 দিন। কয় দিন? জোরে বলেন, কয় দিন? মাগরিবের নামাজের পরে মসজিদের মুসল্লিদের থেকে অন্যান্য দিন কালেকশন করেন আর না করেন, একটু রমজানের শেষ দশকের হাদিয়া কালেকশন করবেন। কি জন্য? এই 10 দিন যদি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা যদি দান করে, এই 10 দিনের ভিতরে 100% গ্যারান্টি কদর আছে না নাই? তাহলে উনি যে 10 দিনের ভিতরে দানটা করবে, এই দানের কারণে 100% গ্যারান্টি কদর রাত উনি দান করেছে। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 1000 মাস একটানা দান করার সমান সওয়াব, অথবা 99,999 মাস একটানা দান করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব সালাম পিনানোর পরে আয়াতুল কুরসি একবার, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার পড়া যাবে না? যাবে না? 3 বার সূরা ইখলাস যদি 10 দিন একটানা পড়েন, 100% গ্যারান্টি কদরের রাত পেয়ে যাবেন। আর 3 বার পড়লে 1 খতমের সওয়াব, 1 খতম তেলাওয়াতের সওয়াব উঠবে না, একটানা 1000 অথবা হাজার হাজার মাস, লক্ষ লক্ষ দিন কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামে উঠে যাবে। সুবহানাল্লাহ। এই 10 দিনে একদিন তারাবির নামাজ মিস দেওয়া যাবে। 20 রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত? এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জামাতের সহিত 5 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজ এই 10 দিনে একদিনও মিস দিবেন না। দরকার হলে 2 রাকাত পড়বেন। কারা কারা রাজি আছেন আল্লাহর দিয়ে হাত তুলে দেখান। হাত তুলেন একটু কষ্ট করে, সবাই হাত তুলেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়া যাবে না? যাবে না? আল্লাহ কবুল করুক বলি আমি। হাত নামান। এরপরে যাদের যাকাত আছে যাকাত দিয়ে দিবেন, যাকাত আছে যাকাত দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। এরপরে প্রত্যেক মানুষ একজনকে ইফতার করানোর চেষ্টা করবেন। এই 10 দিনে 10 দিন ইফতার করানোর চেষ্টা করবেন। আপনার কাছে ইফতার করার মতো টাকা নাই, অথবা আপনি এতেকাবে আছেন, আপনার জন্য ইফতারি যা আসবে সেখান থেকে কিছুটা আরেকজন ভাইকে দিবেন। আপনার ঘরে মায়ের সাথে ইফতার করলে আপনার খেজুর মাকে দেন, মায়ের খেজুর আপনি নেন, তাহলেও একজনকে ইফতার করার সওয়াব আমল নামে উঠে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজগুলা করব ইনশাআল্লাহ। আমি এই বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কাতারবদ্ধ হয়ে যান, আমরা দোয়া করব, দোয়ার আগে কাতারবদ্ধ হয়ে যান।